বুবলি আপু তো আসলে কথা বলার আগেই বলবে বেবি তুমি কেমন আছো, বাবু তুমি কেমন আছো। এত সুইট করে একটা মানুষ কথা বলতে পারে যে মনে করো মন খারাপ থাকলেও তার কথা শুনলে মন ভালো হয়ে যায় এরকম। সো বুবলি আপু তো অলরেডি একটা সুইট পারসন, তার সাথে তোমার অনেক আগের থেকেই কথাবার্তা হতো। কিন্তু আমি একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই সিনেমায় আমার বাবাও আছে, কিন্তু বাবা সুইচ হয়ে গেছে, বুবলি আপুর বাবা হয়ে গেছে। এটা নিয়ে কি কোনো মানে সেটের মধ্যে মজার কোনো এটা নিয়ে অনেক মজা হতো। এটা নিয়ে বারবার দেখা যেত, আমি যখন ফোন করতাম বাবাকে, কি করছো, বলে এই যে বড় মেয়ের সাথে বসে আছি। তোমার একটু রাগ লাগতো? না না, আমার ভালোই লাগতো, এরকম বড় বোন হলে আমি হ্যাপি। আচ্ছা। তো ওই জায়গা থেকে বড় মেয়ের সাথে বসে আছি, সো এটা নিয়ে সেটে সবাই মজা করতো এবং সবাই বলতো এটাই একটা অনেক বড় কন্টেন্ট হয়ে যাবে, দেখবেন যে এক নায়িকার বাবা সিনেমায় এসে আরেক নায়িকার বাবা হয়ে গেছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। শাবনাম ইয়াসমিন বুবলি ও দিঘিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে জঙ্গলি সিনেমাতে। জঙ্গলি সিনেমায় কাজ করেছে দিঘির বাবাও। চরিত্রের ক্ষেত্রে জঙ্গলি সিনেমাতে শাবনাম ইয়াসমিনের বাবার চরিত্রে কাজ করেছে দিঘির বাবা। সেই বিষয় নিয়ে কথা বলেছে একটি গণমাধ্যমে দিঘি জানান, শাবনাম ইয়াসমিন বুবলি এত ভালো, ওনার মতো দিদি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সে এসেই মানুষের সাথে এত ভালোভাবে কথা বলে, কারোর মনে কোনো দুঃখ থাকলে সেটাও নিমেষের মধ্যে ভালো করে দিতে পারে তিনি। শাবনাম ইয়াসমিন বুবলিকে নিয়ে দিঘি আরও বলেন, তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। বুবলি সত্যি খুব ভালো মানুষ। অমন দিদি আমি রিয়েলি পেতে চাই। সবাই বলতো এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তবে আমি খুবই খুশি দিদিকে চরিত্রে আমি নিজের বাবার সাথে দেখতে পেয়েছি। ভবিষ্যতে অনেক বেশি কাজ করতে চাই দিঘির শাবনাম ইয়াসমিন বুবলির সাথে।